সাফল্যের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দুশ্চিন্তায় দিন কাটছিল দরিদ্র পরিবারের মেধাবী কন্যা তামান্না আক্তারের। আর্থিক অসচ্ছলতার কারণে তার মেডিকেলে ভর্তি হওয়ায় যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কিন্তু ৭১ টিভির এক প্রতিবেদনেই বদলে গেছে পটুয়াখালীর এই অদম্য মেধাবীর জীবনের মোড়। প্রথম দিকে আমার পরিবারের মানুষ মানে আমার ফ্যামিলি মানুষজনও জানতো না যে আমি মেডিকেলে চান্স পেয়েছি, কিন্তু ৭১ টিভি নিউজের পর শুধু পরিবার নয়, আমার পুরো দেশবাসী মানে এখন দেশবাসী সহ সারা বিশ্বই জানে যে আমি মানে তামান্না আমি মেডিকেলে চান্স পেয়েছি। প্রতিবেদন দেখে তামান্নার যাবতীয় পড়াশোনার ব্যয়ভার নিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়াও এগিয়ে এসেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পতি, স্থানীয় ব্যবসায়ী ও বিত্তশালীরা। টিভির সংবাদের ভিত্তিতে জনাব নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তার নজরে আসে। সেখান থেকে আমরা গণ অধিকারের পক্ষ থেকে গলাচিপা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ আজকের এই মেয়েকে, এই তামান্নাকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছি। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ৭১-এর ডিজিটাল প্ল্যাটফর্মে তামান্নাই যেন বাংলাদেশের প্রতিচ্ছবি শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয়। তামান্নার সংগ্রামের গল্প মুহূর্তেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এখন পর্যন্ত এই প্রতিবেদন ৫০ লাখের বেশি মানুষ দেখেছেন। তামান্নার এই মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই তিনি আশঙ্কায় ছিলেন যে আসলে টাকার অভাবে তিনি ভর্তি হতে পারবেন কিনা, লেখাপড়া চালিয়ে যেতে পারবেন কিনা। ৭১ টিভির নিউজের পরই সারা দেশে আসলে মানুষ জানতে পারে এবং স্থানীয়ভাবে ডিসি, টিওনো মহোদয়, এসিলেন্ট, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীরা সবাই সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আছে। এখন এই তামান্নার মুখে হাসি। ভিপি নূরের নির্দেশনায় গলাচিপা উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর এবং সদস্য সচিব, দলীয় নেতাকর্মীরা তামান্নার বাড়িতে গিয়ে তাকে মিষ্টি এবং ফুলেল শুভেচ্ছা জানান। তার সার্বিক লেখাপড়ার দায়িত্ব আমাদের নুরুল হক নূর ভিপি তিনি নিবেন বলে ব্যক্ত করেছেন। ৭১-এ এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর পটুয়াখালীর প্রশাসনিক থেকে শুরু করে বিত্তশালী ও রাজনৈতিক ব্যক্তিরা মেধাবী তামান্নার খোঁজ খবর নেন, পাশাপাশি তার পড়াশোনার যাবতীয় খরচ বহনেরও আশ্বাস দিয়েছেন। আমি মেডিকেলে চান্স পাইছিলাম, তখন মানে খুশি হওয়ার চেয়ে বেশি চিন্তা ছিল কিভাবে ভর্তি হবো, আদার ইনস্ট্রুমেন্টস কিনবো। কিন্তু ৭১-এর নিউজটা হওয়ার পর মানে সব দিক থেকে আগে ব্যবসায়ী, তারপর এসিলেন্ট, ডিসি, ইউনো সবাই মানে প্রথমে ইউনো স্যার ফুলের শুভেচ্ছা জানাইছে, তারপর আর্থিক সহযোগিতা করছে। ৭১-এর প্রতিবেদন তামান্নার শিক্ষা জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। পাশাপাশি তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে এই প্রতিবেদন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে জানিয়ে ৭১-কে ধন্যবাদ জানিয়েছে এই অদম্য মেধাবী। ধন্যবাদ ৭১ টিভিকে আমার পাশে থাকার জন্য। আর ৭১ টিভির মাধ্যমেই মানে আমার খবরটা আর কি পুরো দেশবাসী জানতে পারছে। আর আমি মানে মেডিকেলে চান্স পাওয়ার পরও কিন্তু একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিলাম যে কি করব, কিভাবে ভর্তি হব। কিন্তু ৭১ টিভি জন্য আমার আর কি ভর্তি আর বই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে, মানে সমস্যাটার সমাধান হয়েছে। ধন্যবাদ ৭১ টিভিকে আমার পাশে থাকার জন্য, আর ভবিষ্যতেও যেন ৭১ টিভিকে পাশে পাই এই জন্য তাদের কাছে অনুরোধ। তামান্নার সংগ্রামের গল্প তুলে ধরে তার স্বপ্ন পূরণের সারথি হয়েছে ৭১। আগামীতেও যেন ৭১ টিভি তাদের পাশে থাকে সেই প্রত্যাশা জানিয়েছেন তামান্নার মা। কিভাবে আমার মেয়ে মেডিকেলে ভর্তি করবো এবং কিভাবে পড়াশোনা চালিয়ে যাব। ৭১ টিভি নিউজের পর সব আল্লাহর রহমতে সব দিক দিয়ে আমার মেয়ের সাহায্যের হাত বাড়িয়ে দিছে, শেষ পর্যন্ত আমার মেয়ের পাশে থাকে। অসংখ্য ধন্যবাদ ৭১ টিভিকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন ফারজানা আক্তার তামান্না। পেয়েছেন মেধা তালিকায় স্থানও। ৪,৭২৮তম হয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। আশরাফুল ইসলাম, ৭১।